হাসরের ময়দানে আল্লাহ যারই হিসাবের খাতা খুলবেন তাকে শাস্তি দেওয়া হবে, সে জাহান্নামে যাইতে হবে। জান্নাতে যাবে কেবল ওই বান্দাগুলো যাদের আমল নামা আল্লাহ পাকের সামনে নিয়ে যখন দাঁড়াবে শুধু তাকাবে আর আল্লাহ তাআলা বলবে ওকে আগে বাড়ো, মানে কোন পৃষ্ঠা উল্টাবে না। হাদিসে আছে আল আরাজু ফাকাত, শুধু কেবল এই পেশ করা। আমল নামাটা নিয়ে আল্লাহর সামনে কি করতে হবে? প্রত্যেককে একজন একজন দাঁড়াইতে হবে। এ দাঁড়াইলে যদি আল্লাহ তাকাইয়া শুধু বলে ঠিক আছে ওকে আগে বাড়ো, এই লোক শুধু জান্নাতি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে একটা পৃষ্ঠা আল্লাহ যাকে বলবে খোলো, একটা পৃষ্ঠা উল্টাও, ওই জাহান্নামে যাবে। মান্নু কিসা, এই অর্থ হলো যারটাই হিসাব দেখা হবে সেই আপনার উযযিবা আযাবের শিকার। তাহলে নিখুঁত ভাবে এক পৃষ্ঠা সামনে আগে বাড়া, আল্লাহর দয়া না। আর আল্লাহর নাফরমানির উপরে আল্লাহর দয়া হবে কেন? ভাত খাওয়া আর আখিরাতের দয়া এক কথা, বুঝেন নাই? আখিরাতের দয়া আর দুনিয়ার দয়া কি নয়, একরকম না। দুনিয়ায় তো আল্লাহ বেঈমানকে দয়া করছেন, সমস্ত কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছেন। কথা বলেন না, খাওয়াচ্ছেন কিনা? তো এটা দয়া কিনা? আল্লাহ অবশ্যই দয়া, আল্লাহ রহমান। কিন্তু হাসরের ময়দানে তাহলে বোঝা গেল হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ সবাইরে বেহেশতে দিয়ে দিলে না, তাহলে দয়া সবাইরে বেহেশতে দিয়ে দিবে ওখানে। তাইলে আখিরাতের দয়া আর দুনিয়ার দয়া একরকম না। ভাত মাছ খাওয়া, বিল্ডিং, চাকরি, ছেলে বিদেশ, পয়সা রোজগার করতে পারতেছেন, এই কারণে আপনি খুশি হয়ে গেছেন জি না, এইটা আর আখিরাত এক কথা না। ওইটা তো আল্লাহ তাআলা জন্তু জানোয়ারকেও খাওয়ায়। জানোয়ার খায় না, হাইওয়ান চতুষ্পদ জন্তুগুলো খাবার খায় না? ওদের একটা বাঘ জীবনে কোনোদিন গোশত ছাড়া অন্য কিছু খায়। আমরা কেউ আছি যে 1 মাস 3 বেলা প্রতিদিন গোশত খাই? সম্ভব না, বিরক্তিতে লাগবে, খাইতেও তো চাইবে না, বেলা যাবে না গোশত বেলা প্রত্যেক বেলা আলুর ভর্তা দেবো। কিন্তু বাঘ তো যতদিন বেঁচে থাকে ততদিনই আল্লাহ তাআলা তাকে গোশত দিয়ে কি দিচ্ছেন? রিজিক দিচ্ছেন। ওই পাঙ্গাস খায় কোনো বেলা? তাহলে জানোয়ার তো পৃথিবী আমাদের থেকে বেশি ভোগ করে। প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে 250 কেজি খাবার, বন্য 90 লিটার পানি পান করে। আপনি পারবেন না পরিমাণ? তাহলে আমরা দুনিয়া কি ভোগ করি? সামান্য কদ্দুর ভাত, মাছ, চাল, ডাল, এই কদ্দুর দুনিয়া ভোগ। এতটুকু দুনিয়া ভোগ করে আখিরাত ভুলে গেলেন, পরকাল ভুলে গেলেন। এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম নেই, কি করে? অটো চালায়। আরে নাফরমান, অটো চালাইতে গিয়ে এক ওয়াক্ত নামাজের টাইম পাও না, তো তুমি বিমান চালাইলে কি অবস্থা? বুঝেন না? সামান্য চা দোকানদারি করে, এইটুকু দোকানদার কত বড় খোদার দুশ্মন, দুশ্মন এক ওয়াক্ত নামাজ পড়ে, এমন নাই? কথা বলেন না? চিন্তা করছি কেমন গাদ্দা, কেমন অহংকারী। এই জন্য বেনামাজির চাইতে বড় কোনো গাদ্দার হয় না, বেনামাজির চাইতে বড় কোনো বেয়াদব হয় না, বেনামাজির চাইতে বড় কোনো অহংকারী নাই, বেনামাজির চাইতে নিকৃষ্ট কোনো খুঁজ। বেনামাজি নিকৃষ্ট, যার কপালে সেজদা নাই ওই শয়তান। শয়তান, আল্লাহ বলছে তুমি শয়তান। ইবলিস যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকেই তাকে বলছে কি? এর আগে শয়তান বলতো তারে? এর আগে তো সে ফেরেশতাদের শিক্ষক ছিল। শয়তান, যে সেজদা দেয় না সে শয়তান, যে সেজদা দেয় না তার উপর আল্লাহ লানত, কিয়ামত পর্যন্ত লানত। প্রত্যেকটা সেজদা ছুটে গেলে ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত লানতের যোগ্য। নাউজুবিল্লাহ। কোরআন শরীফের আয়াত, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিল কিয়ামah। আল্লাহ বলছে ইবলিস, আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমার উপরে আমি আল্লাহর লানত।
কিসের কারণে? কি ছুটে গেছে বলো? তাহলে সন্তানকে কিসের উপরে রেখে গেলেন? লানতের উপর। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা যদি সবাই আন্তরিক হই, যার যার একটু একটু করে চেষ্টা করি, নিজ ছেলে, নিজ মেয়ে, নিজ স্ত্রী, তাদের ঈমান আমলের ফিকির করতে, এটা আমাদের মেইন দায়িত্ব। বিশ্বাস করে এটা আমাদের প্রধান দায়িত্ব। আমরা এটা বুঝতেছি না। আমাদের এই একটা বড় সমস্যা হয়ে গেছে যে আমরা টার্গেট মিস করে ফেলছি, আমরা গন্তব্য হারায় ফেলছি। বাসে উঠছে ঠিক হইতে, কিন্তু ওরে জিগাইতেছে কন্ট্রাক্টর বারবার কই নামবেন, সে এটা বলতে পারতেছে না যে এটা তার মনে। আজ মুসলমান সন্তানের বাবা মা, এটা ঠিক আছে, তার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, কিন্তু এগারোকে নিয়ে যে সে কোথায় যাবে এটা ভুলে গেছে, গন্তব্য হারায় ফেলছে, মঞ্জিল চিনতেছি না। আমরা মনে করতেছি যে কোনো মূল্যে, সুদে হোক, কিস্তিতে হোক, লাভে হোক, লোকসানে হোক, 2 নম্বরই করে হোক আর 6 নম্বরই করে হোক, আমার এক সেট সোফা লাগবেই, আমার ঘরটা শেষ করতেই হবে কাজ, বাথরুমটি টাইলস লাগাইতেই হবে, আমার একটা ফ্রিজ কিনতেই হবে, আমার এই আসবাবগুলো আমার লাগবে, এই সাজ সরঞ্জামগুলো। কাজেই এগুলো যেমনে পারি আমি এগুলোর ব্যবস্থা করা, এটা আমার দায়িত্ব। কোনো না কোনোভাবে ছেলে মেয়েকে, উপার্জনের মেয়েকে বিয়ে দিলাম, কামাই রোজগারি চাই একটা ছেলে, ছেলেটারে দেশে হোক বিদেশে হোক, দোকান দিয়া হোক, যেমনে হোক, টাকা কামাই করে, এরকম একটা লাইন ধরাই দিলাম, খালাস। এই ছিল জিম্মাদারি মুসলমান। তাহলে আপনার স্ত্রীর নামাজ কার দায়িত্ব? আপনার ছেলের নামাজের ব্যাপারে কার দায়িত্ব? জিব্রাইলের দায়িত্ব? আপনার মেয়ের পর্দা কার দায়িত্ব? আপনার মেয়ে 8-7 কাপড় করে, আপনার মেয়ের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এখান থেকে নিয়ে যদি 15 মিনিট দূরে হয় স্কুলটা, এই স্কুলে যাইতে আসতে আপনার ক্লাস 8-এর মেয়ে, 9-এর মেয়ে, এসএসসি পড়ুয়া মেয়ে, তার শরীরের দিকে সবাই তাকায় থাকে। আপনিও অসভ্য, মেয়েও অসভ্য, বাপও অসভ্য, বাপের জিও অসভ্য, দুইটাই অসভ্য, দুইটাই বেহায়া, দুইটাই নির্লজ্জ। আল্লাহ তাআলা কি লাওয়ারিস বানাইছিল এই মেয়েটার? এই মেয়েটার তো বাবা আছে, মা আছে, তারা কোথায়? তারা কোথায়? এটা স্কুল ড্রেস, এটা স্কুল ড্রেস, অথবা এটা হালাল হয়ে গেছে। স্কুল ড্রেস হইলে হালাল হয়ে গেল, আমার আখেরাত নাই বলে? আফসোসের আমরা খামখেয়াল মনে করি, নিজের স্ত্রীর ইজ্জত নিলামে দিয়ে দিছি, রাস্তায় ছেড়ে দিছি। নিজের মেয়ের ইজ্জত, একটা নারীর পুরা দেহ, তারপর নারীর পুরা দেহ সম্মানের, নারীর প্রত্যেক অঙ্গ সম্মান। আল্লাহ তাআলা বলছে অনুমতি ছাড়া, হালাল না হলে একটা আঙ্গুলের নখ দেখারও তোমার কি নাই। তার মানে সম্মান তার। এটা কি বাজারে মাল তুমি যে কোনো কেউ হাত দিবা, যে কোনো কেউ তাকায় থাকবা? কি শোপিস নাকি যে মাল গ্লাসের ভিতরে রেখে দিছি, আপনি দেখেন যেটা ভাল লাগে এটা এটা এরকম? আজকে দুশ্মন। আমি কিতাবে পড়ছি, হযরত মাওলানা জুলফিকার আহমদ বখশবন্দি দামাত বারাকাতুহু বলছেন, আজকে দুশ্মনের সবচেয়ে বড় কৌশল হলো দুশ্মন নারীকে বলাই দিছে, ফুলের মতো বানায় ফেলছে। অর্থাৎ কোন দোকানদার যারা ফুল বেচে, তারা একই সাথে 10 আইটেমের ফুল বেচে। আপনার যে ফুলটা ভালো লাগে, আজকে বেপরদা নারী যে একসাথে এখানে 50 রকমের নারী আছে, 50টা মেয়ে ঘুরতেছে, যেটা তোমার ভালো লাগে, তোমার ফুলের মতো সবাই নামায় দিছে। না, কথা ছিল এটা না। তুমি যাকে বিবাহের নিয়ত করেছ, তুমি তাকে পৃথক দেখবা, এবার তাকে পছন্দ হইলে তুমি তাকে বিবাহ করবা, এবার রাতে তাকেই দেখবা, দিনে তাকেই দেখবা, ভালো তাকেই বাসবা, আদর তাকেই করবা। এটা ইসলাম বলে না, এটাই বিবাহ, এটাই কি বিবাহ। অতএব দিন মানা চাই।
ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলছেন আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি কারো কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, আমি একাই সব রিজিক দেই। রিজিক কি বা জি না, এক মানুষের জীবনের যত উপকরণ, এক মানুষের জন্য যা দরকার সবটাকেই রিজিক বলে। নিঃশ্বাস আপনার দরকার কি বলে না, এটাও রিজিক। এটাও কি, এই জামা জামা পোশাক এটা আপনার দরকার কিনা, এটাও রিজিক। এটাও কি রিজিক। জীবনের উপকরণ, জীবন উপকরণ, জীবন চলতে গিয়ে মানুষের যা লাগে সব রিজিক। এই রিজিক আল্লাহ তাআলার দেওয়া, আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ বলছে আমি একাই দিতে পারবো। রিজিকের জন্য তুমি সেজদা বন্ধ করো না। রিজিকের জন্য, খাবারের জন্য, খাদ্যের জন্য, উপার্জনের জন্য আহা আমি আল্লাহকে ভুলে যেও না বান্দা। তুমি তো সব প্রয়োজনীয় জিনিস ব্যবস্থা করতে পারতাম, আরো মেহনত করলে। তোমার নিঃশ্বাস তুমি কেমনি কিনবা? পরিশ্রম করলে নিঃশ্বাস বাড়ে, পরিশ্রম না করলে নিঃশ্বাস কমে যায়। তুমি এটা কেমনে করতে পারবে? তোমার হৃদয়ের মধ্যে যে সুকুন, শান্তি, মানুষের মুখের হাসি, এটা মানুষ কয় টাকা দিয়ে কিনে? কিনতে পাওয়া যায়? মানুষের চোখের ঘুম, এটা বাজারে কিনতে পাওয়া যায়? কত বড় লোক আছে কোটিপতি, সারা রাত বিছনায় এপাশ ওপাশ করে, কিন্তু লাখ টাকার খাটে শুয়ে আছে, এসি চলতেছে, জানালা বন্ধ, দরজা বন্ধ, সব ফিটফাট, কিন্তু চোখে ঘুম নাই। কারণ বাজারে সব কিনতে পাওয়া যায়, কিন্তু ঘুম আসমানওয়ালা রবের পক্ষ থেকে আসে। জাআলনা নাওমাকুম, না মাথা নামাইতে আমাদের দেখতে কষ্ট, তুমি এমনি বলেন না, হ্যাঁ তোমার যেমনি আরাম হয়। তাহলে এটা জরুরি। সব রিজিক, আপনি সকল রিজিক কেমনে ব্যবস্থা করবেন? নিঃশ্বাস আপনি কেমনে ব্যবস্থা করবেন? এই সকালবেলা উপার্জনের জন্য এই পৃথিবী, এই ব্যবস্থাপনা আলোকিত করে দেওয়া, হ্যাঁ এটা আপনি কেমনে ব্যবস্থা করবেন? অন্ধকার সব সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরা যদি সিদ্ধান্ত নেই এই মসজিদের মুসল্লি, আমরা এইটুকু এই 100 কিলোমিটার জায়গা আমরা সবাই টাকা খরচ করে আলোকিত করে করেন, রাত 2টা বাজে আপনি আলোকিত করে পারবেন, লাইটে না লাগাইবেন, কিন্তু এখনকার যে আলো, এই আলোর মতো হবে এটা? হবে না। অতএব আল্লাহ তাআলার দয়া ছাড়া, আল্লাহ তাআলার ব্যবস্থাপনা ছাড়া আমাদের চলা বাস্তবিক অর্থে অসম্ভব। তো যেহেতু অসম্ভব, তো আল্লাহকে ভুললাম কেন? নামাজ পড়বো না কেন বলেন না ভাই? একজন বলেন, ছেলেরা যারা আছেন, কিশোর ভাই তোমরা যারা নওজোয়ান আছো, কেন নামাজ পড়ো না ভাই? উপার্জন যারা করেন কেন নামাজ পড়েন না? ফজরের নামাজ যারা পড়েন না, শুনেন মিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আল্লাহ বলছেন, আমি যে আয়াত পড়ছি একটা কথাই বলার জন্য, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই কথাইটা শুনাইতে চাইছি। আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আমি কসম করে বলতেছি, পৃথিবীবাসীর জন্য আমি, কিয়ামত পর্যন্তের জন্য আমি রাসূল আপনাকে চ্যালেঞ্জ করে শুনাই দিলাম, আমি আমার এমন একটা বন্ধু পাঠাইছি দুনিয়াবাসী, 63 বছরে যার হাসি, কান্না, আনন্দ, বেদনা, নড়াচড়া, উঠা বসা, চাল চলন, কথাবার্তা, আচরণ, উচ্চারণ, ঘর সংসার, জীবন চলার প্রতিটা নিঃশ্বাস আমি আল্লাহ ঠিক করে দিছি। সর্বশ্রেষ্ঠ আখলাক, সর্বশ্রেষ্ঠ চরিত্র, সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য, তার হাসিও যেমন সুন্দর, তার কথাও তেমন সুন্দর, তার হাঁটাও যেমন সুন্দর, তার বসাও সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর নবী আমার, তিনি বসলেও সুন্দর, সব কিছু সেরা, খুলুকে আযীম, সর্বশ্রেষ্ঠ, সুমহান, সুমহান এমন একজন রাসূল তোমাদেরকে দিয়েছে। 1450 বছরে পৃথিবীর কোন বন্ধু দুশ্মন, মানে আপনজন দুশ্মন, ইমানদার বেঈমান, কেউ আজ পর্যন্ত নবীজির জীবনের একটি নড়াচড়া, 1 সেকেন্ডের একটা কর্মকে অপছন্দনীয় প্রমাণ করতে পারে না।
আপনি আমারটা পাইবেন। আমার সাথে আপনি 10 ঘন্টা চলেন, আপনি এর থেকে বাইর করতে পারবেন আলাদা নিরপেক্ষ দৃষ্টিতে যে না হুজুর এই সময় যে পাউডা ছড়াইয়া বইল এই দিক দিয়া এটা ঠিক হয়েছে। আমার কথাটা বুঝছেন না? এটা আপনি আমারটা বাইর করতে পারবেন, আব্দুল কাদের জিলানিরটাও বাইর করতে পারবেন যে একটা হোক উনি আব্দুল কাদের জিলানি এলাকা বুঝিয়ে ব্যবহার করেন। বুঝলেন না? আমি আপনি আমার ত্রুটি আপনার ত্রুটি এটা সহজ বের করা, কিন্তু আল্লাহ তাআলা ওপেন চ্যালেঞ্জ করে দিছে যে তোমাদের সারা পৃথিবীবাসীকে বলে দিলাম যাও আমার বন্ধুর 63 বছরের জীবনের 1 সেকেন্ডের উপরে একটা লাল কালির দাগ বসা, একটা দাগ বসা, যে এই সেকেন্ডের মহানবীর এই কর্মটি সুন্দর হয় নাই, উচিত হয় নাই, এমন প্রমাণ করতে এত বড় শ্রেষ্ঠতম রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কিসের অভাবে আমরা হেরে গেলাম? কিসের অভাবে আমরা বেঈমানের কাছে দৌড়াই? আমাদের বয়স্কদের চেহারা আখলাক চলাফেরার মধ্যে আল্লাহ রসুলের বিরোধিতা। 60 বছর বয়স, আপনি জিজ্ঞাসা করেন চাচা গত 60 বছরে মনে করেন মিসওয়াক করছেন কতবার? বলতেও পারেন, কিন্তু ব্রাশ করেন নাই কতবার? না খুব কম, ব্রাশ তো সবসময়, ব্রাশ ভুল হয় না, মিসওয়াক মনে থাকে না। ডাইনিং টেবিল ভুল হয় না, দস্তরখান চিনেও, দস্তরখান চিনে। হ্যাঁ, জিজ্ঞাসা করেন যে বাম পাও দিয়া বাথরুমে ঢুকছেন, ডান পাও দিয়া বের হয়েছেন, এই কথাটা খেয়াল কইরা গত 6 মাসের মধ্যে কত? বুঝেন না? এটা কি সুন্নাত না? তো তাহলে আমি আপনার ওয়াজ বক্তা এনে দিলাম একবারে মঙ্গল গ্রহ থেকে, বিরাট একটা হুজুর এনে দিলাম, মনে করে টাকে করে 200 মন হুজুর, হুজুরের ওজন। একজন আসিল না মোড়া তাজা, বিরাট শৈল, মরে গেছে না হেতে বড় বাবা, লাভ কি? আপনি তো পরিবর্তন হবেন না, আমার কথাটা বুঝছেন? হুজুর এর থেকে বড় আইলো লাভ কি? আপনার তো সিদ্ধান্ত কলজার মধ্যে যে আমি বিড়ি খানা ছাড়বো না। হুজুর তোমার আব্বাও যদি আসে, তোমার বংশের 14 গোষ্ঠীও যদি কবর থেকে আসে, আমি সুদে মাল নেই, মাল দেই, আমি ওজনে কম দেই, আমি মিথ্যা ছাড়বো না, তো লাভ হলো কি বাবা? কিভাবে সম্ভব? এই জন্য আজকে এটাই বললাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছে আমি একটা বন্ধু দিছিলাম তোমাদের, কসম করে বলছি বান্দা, ওয়াল কালামি ওয়া মা ইয়াসকুরুন, যেই তাকদীর লিখছি আমি কলম দিয়ে, সেই কলমের কসম, এবং তাকদীরের যত কথা আমি আল্লাহ লিখেছি, সমস্ত কথা এই সৃষ্টিতে আল্লাহর সৃষ্টির যত সিদ্ধান্ত আছে, তাকদীর যেটা রেকর্ড, আপনারা শুনেন না তাকদীর কথা বুঝেন তো? আল্লাহ ব্যতীত সবকিছুর কি আছে? তাকদীর আছে। তাকদীর কার কার? মা সে আল্লাহ, মানে আল্লাহ ভিন্ন সবকিছু। একটা পিঁপড়া, এটারও তাকদীর আছে। একটা মশা, এটারও কি আছে? একটা নদী, এই নদীতে কতটা ঢেউ আসবে, কতবার জোয়ার আসবে, কতবার ভাটা আসবে, এটার তাকদীর আছে। এই জন্য তাকদীর শেষ, নির্ধারিত সময়ে নদী মারা গেছে, মানে নদীতে ওনার ঢেউ নাই, ফায়সালাই এরকম ছিল। এই সূর্য কতবার উঠবে, কতবার ডুববে, এটা তাকদীর আছে। তাহলে তাকদীর শুধু মানুষের না, বুঝেন না? তাকদীর কার? আল্লাহ ভিন্ন যত কিছু, আল্লাহ ভিন্ন যত কিছু, সবকিছুর কি আছে? তাকদীর আছে। এই সমস্ত তাকদীরের কথার কসম আল্লাহ বলছে আমি আপনাকে বানিয়েছি বন্ধু খুলুক আযীম, রূপে গুণে, ধৈর্যে সহ্যে, সাহসিকতায়, বীরত্বে, তাকওয়া পরহেজগারিতে, আচরণে উচ্চারণে, সব রঙে, সব গুণে, সব আন্দাজে আপনি শ্রেষ্ঠ, আপনি সুমহান,
হিসাব। এজন্য কিতাবের মধ্যে আছে যত উত্তম গুণ আছে, সমস্ত উত্তম গুণকে যদি বলা হয় হে উত্তম গুণ, তুমি সর্বোচ্চ তোমার এই গুণের শ্রেষ্ঠতম মানুষের আকৃতি ধারণ করো। যেমন ধৈর্যকে যদি বলা হয় সর্বোচ্চ ধৈর্য কেমন হওয়া উচিত, এমন ধৈর্যশীল সর্বোচ্চ ধৈর্যশীল বান্দা মানুষ তার আকৃতি ধরো। সাহসিকতাকে যদি বলা হয়, মনে করেন এটা গুণ না, যে সর্বোচ্চ সাহসিকতা কেমন হওয়া উচিত, ওই রকম মানুষের একটা আকৃতি ধরো। কথা বুঝছেন? তাকওয়া, মুত্তাকি, তাকওয়া আল্লাহ ভীরু, এটা একটা গুণ কিনা? এটাকে যদি বলা হয় কোন মানুষ সর্বোচ্চ মুত্তাকি কিরকম হইতে পারে, এটার একটা আকৃতি ধারণ করো। তো কিতাবে লিখছে এরকম 100 না 1000 গুণকে যদি বলা হয় সর্বোচ্চ গুণ নিয়ে তুমি মানুষের আকৃতি ধরো, বারবার যেই মানুষের আকৃতিটা আসবে তিনি মুহাম্মদ। ধৈর্যে যিনি সেরা তিনি মুহাম্মদ, সহ্য করে যিনি সেরা তিনি মুহাম্মদ, হাসিতে যিনি সেরা তিনি মুহাম্মদ, বীরত্বে যিনি সেরা তিনি মুহাম্মদ, সাহসিকতায় যিনি সেরা তিনি মুহাম্মদ, তাকওয়াতে যিনি সেরা তিনি মুহাম্মদ, রাত গভীরের তাহাজ্জুদে যিনি সেরা তিনি মুহাম্মদ, চোখের পানির কান্না আল্লাহর কাছে যিনি সেরা তিনি মুহাম্মদ, হর রঙে হর গুণে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। বড় যত্ন করে বন্ধু আপনাকে সাজিয়েছি আমি। আপনি ঠিক কতটুকু হাসবেন এটা আমি ঠিক করে দিছি, আপনি ঠিক কতটুকু কাঁদবেন আমি ঠিক করে দিয়েছি। আপনার প্রতিটা কদম কদম বন্ধু আমি আল্লাহ ঠিক করে দিয়েছি। এজন্য রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বান্দা আমি বললাম, বান্দা আমি আল্লাহ আমার রাসূলের মধ্যে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য রেখেছি সুন্দর আদর্শ। প্রতিটা সুন্নাত সুন্দর, সব সুন্নাত সুন্দর, নবীর হাসিও সুন্দর, কান্নাও সুন্দর, তার প্রতিটা নড়াচড়া সুন্দর। কেন ভুলে গেলেন সুন্নাত? কেন তাকিয়েছিলেন দুশ্মনের দিকে? টেলিভিশন থেকে থেকে ভদ্রতা শেখে, নাটকের নর্তকী বললে ভদ্রতা শেখে, নর্তকী বুঝে এটা ব্যবহার করবেন আপনারা দ্রুত ফর্সা হয়ে যাবেন। বুঝেন না কথা? ফুটবলের খেলোয়াড়ে বলছে, সিনেমার নায়কে বলছে, সিনেমার নায়কের থেকে মুসলমান জন্য, বাকি মানুষ তামসা দেখার জন্য তোমার করে কোরবানি করে দিছে, তোমার করে বলি দিয়ে। এক মুমিন, এক সুস্থ স্বাভাবিক মানুষ হবে মেহনতি, পরিশ্রমী, আখিরাতের কাজেও পরিশ্রমী, দুনিয়ার কাজেও মেহনতি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিশ্রমী শক্তিশালী মুমিন দুর্বল ভীরু মুমিনের চাইতে উত্তম। উত্তম। তাহলে আমরা আপনাদের কাছে বুঝাইতে চাই, আপনারা যদি ইসলাহ করেন নিজের এবং ঘরের পরিবার, প্রিয় বাপ চেষ্টা করে দেখেন, কামখেয়ালি করবেন না। স্ত্রী সন্তানের ঈমান আমল এটা আমাদের মূল দায়িত্ব। মুসুন্নাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর একটা কিতাব, বাকি আমার বিবেচনায় পড়াশোনায়
বাংলা ভাষায় এর চাইতে বড় পূর্ণাঙ্গ সুন্দর দলিল সহ কিতাব না, অনেক চমৎকার। ঢাকা গাজীপুরের কাপাসিয়ার হজরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ অধ্যক্ষ মিজান হযরত দামাত বারাকাতুহু, যিনি হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একজন বিখ্যাত খলিফা, মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, উনার লিখিত এই কিতাব আমি ইচ্ছা করে বিক্রি করি এটা গাড়ি 400 টাকা। অর্থাৎ এটা একজন মুসলমানের জীবনে একের সব সুন্নাত, একের একটা সুন্নাত, ছোটখাটো বিন্দু নিঃশ্বাস পানি সব আছে এটার মধ্যে, অনেক সুন্দর। ইচ্ছা করে যে আগে এক সময় মুসলমানের ঘরে ঘরে মুকসুদুল মুমিনিন কিতাব থাকতো, বেহেশতি জৌর ঘরে ঘরে থাকতো, মা চাচি দাদি নানিরা একটু একটু 1-2 লাইন করে করেও পড়তো অনেক সময়। হ্যাঁ, এখন তো মোবাইল টিপতে টিপতে আর কি নেই, সময় নেই, কিন্তু এরপরেও রাখা দরকার, পড়া দরকার। যেই কোনো পৃষ্ঠার মধ্যে সুন্নাত আছে, যাওয়ার সময় এই যে এখানে আমার সাদা গাড়িতে এই কিতাব আছে, আপনার মন চাইলে আপনি কিনবেন, না হয়তো অন্য কোথাও থেকে সুন্নাতের কোনো কিতাব কিনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের আলোকে নিজের এবং স্ত্রী সন্তানের ঈমান আমল আখলাক হেফাজতের চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আর শেষ কথা আবারও মনে করাই দিতেছি, আপনি আপনার ইসলাহ, আপনার সংশোধন আপনি ফিকির করতে হবে, কষ্ট করতে হবে। নিজ নিজ অঞ্চলের নির্ভরযোগ্য উলামায়ে কেরাম থেকে, আলেমদের থেকে আপনারা ঈমান আমল, সূরা, কেরাত, দোয়া, কালাম, ওযু, গোসল ঠিক করতে হবে। নাকের নরম জায়গা, এই যে আমরা নাক নাড়ি, নাকের নরম জায়গায় ভিতরে এখানে যদি পানি না পৌঁছে ফরজ গোসলের সময়, যখন বীর্যপাত হয় তখন গোসল ফরজ হয়, তো ফরজ গোসলের সময় নাকের নরম জায়গা পর্যন্ত ভিতরে এই যে নাক নড়ে, যে প্রত্যেকের নাকের 2 অংশ, এই অংশ নড়ে আর এই দূর নড়ে না। এই নড়ে যেটা আপনি নাইরা দেখেন, এই নড়ে যে দূর, এর দূরে কয় নাকের নরম অংশ। তো এই নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো ফরজ গোসলের সময় ফরজ। আর এটা ঝর্ণা ছেড়ে দিলে সারা শরীর ভিজবে, ঠিক আছে, কিন্তু এই নাকে পানি ঢুকবে না, নিজে আমনে ঢুকাইতে হবে। আমনে সাগরেও যদি ডুব দেন আপনার শরীর ভিজবে, ঠিক আছে, কিন্তু নাকে পানি পৌঁছাইতে হবে আপনাকে নিজে, কুলি করতে হবে আপনি নিজে। আপনি ডুব দিলেই কি কুলি হয়ে যায়? ডুব দিলেই কি নাকে পানি চলে যায়? তাহলে এখন নাকের নরম জায়গা, এখানে পানি পৌঁছাইতে কিভাবে আদায় করতে হয়? মনে করেন ওযুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত, এজন্য এটা যদি একটু কম হয় সুন্নত, অসুবিধা হবে না, নামাজ হবে। কিন্তু যদি ফরজ গোসলের মধ্যে নাকে পানি ঢুকানো পৌঁছানো ফরজ, আর এটা 1 সুতা যদি কম হয় আপনার ফরজ গোসল হবে না, আপনি নাপাক নাপাক নাফাক। আপনি কাবা শরীফে গিয়েও যদি নামাজ পড়েন, কাবা শরীফের ছাদেও পড়েন, বা কাবা শরীফ যদি আপনি বাড়িতে নিয়ে পড়েন, তারপরও আপনার নামাজ হবে। তাইলে এটা আপনাকে শিখতে হবে। কোন আলেম, একটা উদাহরণ দিলাম, ছোট্ট উদাহরণ, কোন আলেম থেকে আপনি শিখতে হবে, শিখতে হবে নিজে নিজে, সব নিজে নিজে, যেটা মনে করে, যেটা মনে করে। চেয়ারে বসে যত লোক নামাজ পড়ে দেখবেন 100 জনরা আপনি জিজ্ঞাসা করে দেখেন যে 90 জনের আপনি বলেন যে পাবেন না যে কোন আলেম থেকে ফতুয়া নিছেন। চেয়ারে বসে নামাজ পড়া হারাম না, বোঝেন নাই কি? না, হারাম নয়, কিন্তু কোন ডাক্তারের সিদ্ধান্তে কিংবা নিজের ইচ্ছা মতে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। কোন ডাক্তারের বাপের ক্ষমতা নাই এই সিদ্ধান্ত দেওয়া। হ্যাঁ, অর্থোপেডিকের বাপ হোক, ডাক্তার তো ডাক্তার, সে তো চিকিৎসার পরামর্শ দিতে পারে, কিন্তু সিদ্ধান্ত দিবে কোন মুফতি সাহেব। বুঝেন নাই কথাটা? নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ, তো ফরজ যে আপনি ছেড়ে দিতেছেন, এটা বুঝিয়ে হুদা ডাক্তার সব কইলে এটা প্যারাসিটামল। বুঝেন, এটা কি নাফার বদলে এইস খাওয়া? যে নাফায় যখন কাজ হইতেছে না, এখন এইস প্লাস খা, এটা এমন? এটা তো শরীয়ত। আলেমে দ্বীন থেকে ফতোয়া নিতে, মূল কথা এটা, আলেমের সাথে সম্পর্ক বাড়াইতে হবে।
নিজের ওযু নামাজ সূরা কেরাত ঠিক করবেন। যারা নিয়মিত পড়ে, যারা পড়ে না তাদেরকে দাওয়াত, তারাও শিখুক, তারাও আসুক, তারাও চেষ্টা করুক। আল্লাহ তাআলা আজকের এই ইসলাহি মজলিস কবুল করেন। বাবা, আমার একটা ফিকির বা আমার এই শেষ কথাটা হলো, আমি ব্যক্তিগতভাবে দুইটা জিনিস চাচ্ছি। জিন্দিগির একটা স্বপ্ন, এই ছোটখাটো ওয়াজের বয়স আজকে প্রায় 21 বছর। 21 বছরের এই জীবনে আমার এখন দুইটা স্বপ্ন হলো। একটা হলো আমার কুমিল্লা ক্যান্টনমেন্টে আমার একটা নিজস্ব ছোট মাদ্রাসা আছে। মাদ্রাসাটা আজকে প্রায় 10 বছর ধরে বাচ্চারা পড়ে। এখানে প্রায় 500 বাচ্চা ছেলে পড়ে, সব ছেলে, 400 ছেলের মতো আবাসিক, 34 জন শিক্ষক কর্মচারী মাদ্রাসায় আছে। কিন্তু এই দীর্ঘদিন যাবৎ আমি একটা ব্যক্তিগতভাবে কিশোর যুবক সহ সর্বস্তরের মুসলমান, সাধারণ মুসলমানরা ওদের ওযু গোসল নামাজ রোজা সূরা কেরাত দোয়া কালাম যেন শুদ্ধ হয়, ঠিক হয়। আমার অনেক দিন ধরে আজকে স্বপ্ন যে আমি আরেকটা মাদ্রাসা আলাদা করতে চাই, ওইখানেই আলাদা, সেইটা মাদ্রাসাটাই আলাদা শিক্ষক আলাদা লোক রাইখা, যে সারা দেশের থেকে আবেদন থাকবে যে আপনি যখন আসবেন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, অর্থাৎ যে যেদূর সময় নিয়ে আসে, হুজুর আমি একদিনের জন্য আসছি, হয়তো একদিন পড়বেন, আমি 3 ঘন্টার জন্য আসছি, তো রুকুটা ঠিক করবে, একটা সূরা ঠিক করবে, আমার 3 দিন, আমার 10 দিন সময় আছে হুজুর, আমি আসলাম, তো ঠিক আছে 10 দিন থাকবেন। অর্থাৎ যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। কিন্তু একটু একটু করে হলেও এটা দরকার, অল্প অল্প করে। আমি আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় এটা ভাঙ্গে ভাঙ্গে ব্যবস্থাপনা কিশোর যুবক ছেলেদের জন্য করতেছি, কিন্তু এটা আরো বড় সড়ো ব্যবস্থাপনা দরকার। গত আগস্ট মাসে আমরা বাংলাদেশের স্কুল কলেজের 29টা জেলার প্রায় 350 ছেলে, জেনারেল, হুজুর না, মাদ্রাসার ছাত্র না, ওদেরকে আমার মাদ্রাসায় রাইখা 3 দিন এক টানা প্রতিদিন 11 ঘন্টা করে ডেইলি, প্রতিদিন 3 দিন ওযু নামাজ সূরা কেরাত দোয়া কালাম শিখাইছি 30 জন শিক্ষক দিয়ে। হ্যাঁ, গ্রুপ করে 6 ঘন্টা আপনার 6.5 ঘন্টা পড়াইছে, 4 ঘন্টা 4.5 ঘন্টা বয়ান হয়েছে। আমি নিজে কোনো মাহফিলও যাই না, উদ্দেশ্য হলো নওজোয়ান বদলাবে, বাবাদের নামাজ সুন্দর হবে। আরে ভাই, একটা মানুষ কষ্ট করে নামাজ পড়লো, 30 বছর পরে গিয়ে দেখলো রুকুটাই হয়েছে না, তো ওটা সওয়াব পাইব। উনি তো আইছিল মসজিদে, কথা বুঝছেন, কিন্তু কবরে গিয়ে টের পাইলে লাভ তো হইতো, লাভ হবে না। এই জন্য আপনাদের কাছে আমি একটা দোয়া চাই। দোয়াটা হইল আমার ওই মাদ্রাসাটা বড়, এই প্রকল্পটা বাস্তবায়নের জন্য আমি একটা বড় জায়গা কিনেছি, প্রায় 1 একর, প্রায় 100 শতকের কাছাকাছি, সামান্য একটু কম হবে, তো 1-1.5 শতক কম হইতে পারে। এই 1 একর জায়গা অর্থ হলো বড় মসজিদ মাদ্রাসা আলাদা কমপ্লেক্স করা। তো আমি একটা আপনাদের কাছে একটা কাগজ, আমার একটা আবেদন, শুধু একটা হ্যান্ডবিল দেবে, এই কাগজটা আপনি একটু পড়বেন। এটার মধ্যে একটা আবেদন আছে, মানে আমার এই বড় মাদ্রাসার এই জায়গাটা প্রায় 2.5 কোটি টাকা জায়গার দাম। তো আমরা একটা হিসাব করছি, এই জায়গাটাতে কোনো আল্লাহর বান্দা যদি এক নামাজের মুসল্লা পরিমাণ 8 স্কয়ার ফিট জায়গা জমি, 4200 টাকা, এই টাকাটা যদি কেউ দান করে, তাহলে আমরা আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য হিসাবে ওনার নাম থাকবে, যেখানে হোক, বাংলাদেশের যে কোনো খান থেকে হোক সে। যদি কারো ভালো লাগে, আমাদের ওই কাগজের মধ্যে বিকাশ নাম্বার আছে, মেহেরবানি করে হইতে পারে 4200 টাকা আপনি আর ভুলেও যাবেন। কিন্তু যদি মসজিদ মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান চলে, দেখা যাবে আপনার নামে সদকায়ে জারিয়ার সওয়াব হইতে থাকবে। হয়তো আপনার মনেও নাই 4200 টাকা দিয়া, আর এত কিছু খবরও নাই, কিন্তু ঠিকই আরশের গায়ে যে নাম উঠে সেই নাম ঠিকই থাকবে, আপনার আমল নামাতে নেকি হইতে থাকবে। এই জন্য আমি দিয়ে দিলাম, যেমনে ভাল লাগে, যদি ভালো লাগে নিজে দিলেন, কেউরে বলে দিলেন, না হয়তো কমপক্ষে দোয়া করে দিলেন। দোয়া তো করতে পারবেন নাকি? বলেন ইনশাআল্লাহ। আরো এরকম সারা বাংলাদেশে
আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম ইদানিং সর্বস্তরের মুসলমানকে দিন শিখাবার জন্য আরো উদ্যোগ নিচ্ছে। যে পারে বিকাশ নাম্বার আছে, পাঠাবেন। হ্যাঁ, নগদ পারলে নগদ দিবেন, কম হইলে কম দিবেন, দুইবারে পারলে দুইবারে দিবেন, না পারলে দোয়া করে দিবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। যাওয়ার সময় এই কিতাব খুব দরকারি, প্রত্যেকটা সুন্নাত পূর্ণাঙ্গ আপনি এটা জানতে পারবেন, কেনার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। জি।